বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। বন্ধুরা, আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছি, যা আপনাদের জন্য খুব হেল্পফুল হবেন, বিশেষ করে যারা নতুন আসতে চাচ্ছেন মেকানিক্যাল ডিপার্টমেন্টে এবং যারা কর্মরত অবস্থায় আছেন, অনেক কিছু অজানা আছে তাদের জন্য। আমরা আজকে যে বিষয়টা দেখাতে যাচ্ছি, এটি বাটন হোল মেশিনের কিভাবে একটি ছোট নাইফ দিয়ে বিভিন্ন সাইজের হোল করা সম্ভব। বিশেষ করে একটা শার্টের যারা কাজ করেন, গ্যাম্বলের সাইজ থাকে হোলের ছোট, বক্সের হোলগুলা থাকে বড়, একই নাইফ দিয়ে কিভাবে হোলের সাইজগুলা বড় ছোট করতে হয়, টোটাল ফাংশন প্রোগ্রামগুলা, যা আপনাদের জন্য খুব হেল্পে আসবেন। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আজকের মেকানিক্যাল ডিপার্টমেন্টের এই টিউটোরিয়ালটি দেখানোর চেষ্টা করি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো জুকি LBH 1790 AN মডেলের বাটন হোল মেশিনে কিভাবে ছোট সাইজের নাইফ দিয়ে বড় সাইজের হোল কমপ্লিট করা যায়। যারা এই বিষয়টি জানেন তাদের কাছে এই জিনিসটি সোজা, কিন্তু যারা না জানে তাদের জন্য এটা অনেক উপকার আসবে। আমরা প্রথমে মেশিনের সুইচ অন করব। মেশিনের সুইচটি অন করার পর আমরা প্রথমে এম বাটনে চাপ দেব। তারপরে দেখুন 1 নম্বরেই আছে মেমোরি সুইচ 1। আমরা মেমোরি সুইচ 1-এ থাকা অবস্থায় এডিট বাটনে চাপ দেব। চাপ দেওয়ার পরে এখানে যে প্রোগ্রামগুলো আসে U001, এখানে আমরা U18 নম্বর প্রোগ্রামে চলে যাব। আপ বাটনে পুশ করে আমরা U18 নম্বর প্রোগ্রামে যাব। দেখুন U18 নম্বরে আছে ক্লথ কাটিং নাইফ সাইজ। এইখানে সাধারণত নাইফ সাইজ 32 দেওয়া থাকে। এটা হলো সবচেয়ে বড় সাইজের নাইফের জন্য, এবং এই 32 থাকা অবস্থায় আমাদের যখন যেই সাইজের নাইফ প্রয়োজন হয় সেই সাইজের নাইফ লাগিয়ে আমরা কাজ করি। এখন এইখানে যদি আমরা যে বিষয়টি প্রথমেই বললাম যে আমাদের একটি ছোট সাইজের নাইফ দিয়ে আমরা কীভাবে বড় হোল কমপ্লিট করব। সেই ক্ষেত্রে আমাদের যখন এখানে 3/8 নাইফটি লাগানো আছে, তো 3/8 মানে সাধারণত আমরা মিলিমিটারে যদি হিসাব করি 9 মিলিমিটার, 9 থেকেও সামান্য একটু বেশি হয়। তা আমরা এখানে নাইফ সাইজটি, ক্লথ কাটিং নাইফ সাইজটি এখানে 9 করে দেব। 9 করে দেওয়ার পর এখানে মাইনাস বাটন প্রেস করে আমরা 9 করে দেব। আমরা এখানে 10 রাখলাম। 10 রাখার পর আমরা এখন U19 নম্বর প্রোগ্রামে যাব। আপ বাটনে পুশ করে আমরা U19 নম্বর প্রোগ্রামে গিয়ে দেখব ক্লথ কাট নাইফ সুইচ ফর মোর অপশানস। আমরা এখানে যেহেতু মোর অপশান, এই জিনিসটা আমাদের এখানে অফ করা আছে, আমরা এখানে প্লাস বাটন পুশ করে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখন আমরা যদি কাজ করতে যাই, ছোটো সাইজের নাইফ দিয়ে বড় সাইজের হোল করতে দেয়, তখন এই নাইফটা যতটুকু প্রয়োজন, যতটুকু কাটার প্রয়োজন, ততটুকু কমপ্লিট না হওয়া পর্যন্ত একাধিকবার কাটিং করার জন্য একাধিকবার নিচে নামবে এবং উঠবে। এখন আমরা এখান থেকে যদি বের হয়ে গিয়ে মেশিনটি রেডি করি, দেখুন আমাদের এখানে 19 মিলিমিটার দেওয়া আছে। তা আমরা যদি এখানে 1 ইঞ্চি হোল করতে যাই, 1 ইঞ্চি হোলের কাটিং, ক্লথের কাটিংয়ের মাপ হলো 22 মিলিমিটার। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই 19কে আমরা 22 করে দিই। 22 লেন্থটা আমরা 22 করে দিলাম। এখন আমরা যদি মেশিনটি রেডি করি, রেডি করার পর আমরা যদি এখন এখন যদি আমরা মেশিন রেডি করতে যাই, তাহলে আমাদের এখানে মনিটরে একটি প্রবলেম দেখাচ্ছে। সেটা হলো আমাদের যে প্রেসার ফিড লাগানো আছে, সেই প্রেসার ফিডের যে লেন্থ, সর্বোচ্চ লেন্থ, তার চেয়েও আমরা এখানে হোলের লেন্থ বেশি দিয়ে ফেলেছি।
সেই জন্য আমরা এখানে একটু কমিয়ে নেব। আমরা এখানে লেন্থে গিয়ে একটু কমিয়ে নেব। আমরা এখানে 21 দেওয়ার পর দেখি মেশিনটি রেডি করি। আর একটু কমিয়ে নিতে হবে। আমরা যদি বড় সাইজের হোল করতে যাই, এই বিষয়টি শেখার বিষয় আছে। আমরা যদি কখনো বড় হোল করতে যাই, সেক্ষেত্রে আমরা যদি কখন এই প্রেসার পিটটি বড় সাইজের লাগিয়ে নিতে হবে। এখন আমাদের যে প্রেসার পিটটি রয়েছে সেইখানে আমাদের লেন্থ 20-এর উপরে দেওয়া যাবে না। 20-এর উপরে যদি দেই সেক্ষেত্রে এই প্রেসার পিটের কারণে এখানে একটি ইরোর দেখায়, যেটা আপনারা একটু আগে মনিটরে দেখলেন। এখন আমরা এখানে লেন্থ 20 করে দিলাম। 20 করার পরে এখানে যদি আমরা রেডি বাটন পুশ করি, তাহলে আমাদের মেশিনটি এখন রেডি হয়েছে। এখন আমরা যদি মেশিনটি চালাই, দেখুন ভিউয়ার্স, আমরা এখন যদি মেশিনটি একটি হোল করতে যাই, দেখুন আমাদের এখানে যখন হোলটি, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, যখন আমরা মেশিনটি চালাই, যেহেতু আমাদের নাইফটা ছোট লাগানো আছে, 3/8 নাইফ লাগানো আছে, কিন্তু আমরা হোল করতেছি 1 ইঞ্চি সাইজের। সেই জন্য আমরা যখন মেশিনটি চালাই, দেখুন নাইফটা 3বার পড়বে। দেখুন 3বার পড়ছে, তার মানে 3বার পড়ার পরে এখানে যে কাটিংটা দেখতেছেন, এই কাটিংটা 3বার পড়ার পরে এই কাটিংটা ঠিক পজিশনে কেটেছে। তো এটা হলো 1 ইঞ্চির ক্ষেত্রে যদি এরকম 3বার পড়তে পারে। আমরা যদি আরেকটু ছোট হোল করি সেক্ষেত্রে আরেকটু কম করবে। তার মানে আমরা যেই সাইজের হোলেই করি না কেন, ওর প্রয়োজন মতো নাইফের প্রয়োজন মতো যেই কভারেই প্রয়োজন, তো সেই কভারেই আপ ডাউন করবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবং আপনারা যদি কখনো এরকম প্রবলেম পড়েন যে ছোট নাইফ দিয়ে বড় সাইজের হোল করতে হবে, সেই ক্ষেত্রে বড় নাইফ না থাকলেও আপনারা এই ছোট সাইজের নাইফ দিয়ে বড় সাইজের হোল করতে পারবেন। আমরা আপনাদের জন্য বন্ধুরা পরবর্তী মেশিনের প্রোগ্রাম নিয়ে, বিভিন্ন ফাংশন নিয়ে, টেকনিক্যাল বিষয়গুলি নিয়ে আপনাদের মাঝে পর্যায়ক্রমে আসতে থাকবো ইনশাআল্লাহ। গার্মেন্টস সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।